সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান। সংবিধানের যে লুপহোলসগুলো আছে সেইগুলাকে পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষের আস্থা উঠে গিয়েছিল বিধায়ী ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আবু সাইদ তার বুক পেতে বুলেটকে আলিঙ্গন করেছিল আইনের শাসন কায়েম করার জন্য। আমাদের মুগ্ধ পানি লাগবে পানি এই কাতর কণ্ঠে বলছিল দেশের সাংবিধানিক শাসন কায়েম করার জন্য, যেন আমি, আপনি, আমরা, আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা সমান অধিকার থাকে। সেই সমান অধিকার এবং আইনের শাসন কায়েম করার জন্য এইখানে এখন আইন মন্ত্রণালয়, জুডিশিয়ারি, আইনজীবী প্রত্যেকের ভূমিকা রয়েছে এবং সবাই যদি সততার সাথে আমরা কাজ করি, যে উদ্দেশ্য নিয়ে সাইদ তার জীবন দিয়েছে, আত্মহুতি দিয়েছে, মুগ্ধ তাকে বিলিয়ে দিয়েছে, এরকম অসংখ্য সাইদ এবং মুক্ত শত শত তাদের রক্ত দিয়েছে এই প্রাণের বাংলাদেশের জন্য। সেই প্রাণের বাংলাদেশের বিনির্মাণের জন্য নতুনভাবে চিন্তা করতে হবে। আমাদের রাষ্ট্রীয় কাঠামোর বিষয়টা বিশ্লেষণ করতে হবে। সংবিধানের জন্য মানুষ না, মানুষের জন্য সংবিধান। সংবিধানের যে লুপহোলসগুলো আছে সেইগুলাকে পরিবর্তন করতে হবে। রাজনৈতিকভাবে আমাদের রিথিঙ্ক করতে হবে, রিডিফাইন করতে হবে। প্রথম স্বাধীনতার পরে আওয়ামী লীগ টোটাল বাংলাদেশকে কুক্ষিগত করেছিল, যে কারণে কিন্তু ফ্যাসিজমের উদ্ভব হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা তার শিক্ষাও পেয়েছে। দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা যারা স্বাধীনতা উত্তর প্রজন্মের মানুষ আছি, রাজনৈতিক কর্মী বলেন বা আইনজীবী বলেন, আমরা কিন্তু নতুন ফ্যাসিজম ক্রিয়েট হইতে দিতে চাই না। সেজন্য কি করতে হবে? দেশে আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন কায়েম করতে কি লাগবে? আমাদের রাজনৈতিক সদিচ্ছা লাগবে। রাজনৈতিক সদিচ্ছার জন্য যেমন বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছেন, আমরা সুযোগ পেলে 2 মেয়াদের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা সংবিধানে সন্নিবেশিত করা হবে। সংবিধান পুনর্গঠন কমিশন করা হবে। সংবিধানে ছিল ন্যায়পাল, একটা চমৎকার বিধান ছিল, সেই ন্যায়পালটা কেটে দিয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ, আর্টিকেল 70 ক্রস ফ্লোর করা, অর্থাৎ আপনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, আপনি যদি বিএনপির এগেনস্টে পার্লামেন্টে ভোট দেন, আপনার সংসদ সদস্য পদ থাকবে না। কত কঠিন এবং কালো একটা অনুচ্ছেদ। সেই অনুচ্ছেদের ব্যাপারে কিন্তু আলোচনার দাবি রাখে। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা যখন থাকবে এবং ন্যাশনাল কনসেনসাস যখন হবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন একটা সুযোগ ন্যাশনাল কনসেনসাসের জন্য। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, প্রথম স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, তারাও আছেন। দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ যারা করেছেন তারাও আছেন। অর্থাৎ প্রবীণ নবীন সকলের সমন্বয়ে একটা কনক্রিট এবং সর্বজন গ্রহণযোগ্য জাতীয় ভিত্তিতে একটা কিছু করা যেতে পারে, যেটা আমাদের জনাব তারেক রহমান সাহেব গতকালকেও বলেছেন যে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে তিনি জাতীয় সরকার করার জন্য আহ্বান জানাবেন। ইট ইজ নেসেসারি ফর দ্য কান্ট্রি। আজকে 50 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা শুধু একটা পতাকার মানচিত্র পেয়েছি। আমার আজকে লক্ষ লক্ষ বেকার, আমি আমার ভোটের অধিকার পাইনি, আমি আমার ভাতের অধিকার নেই, চিকিৎসা সেবা পাচ্ছি না। কেন? আমাদের আগে অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা ওয়াজেদ গত 15 বছর আমাদেরকে বাবল দেখিয়েছে। কার্যত নেই, প্রত্যেকটা মানুষই 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা। আমার ভাই খেটে খাওয়া মানুষ, কৃষক, ভাত খেতে পারে না, কিন্তু তার মাথায় 1.5 লক্ষ টাকার বোঝা। তো এই যে প্রক্রিয়াটা হচ্ছে, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। সব কিছুই এখন নিয়ন্ত্রণ করতে গেলে আইনের শাসন দরকার এবং রাজনৈতিক সদিচ্ছা দরকার। প্রত্যাশা রাখি আইনের শাসন কায়েম হবে এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলা হবে, একটা বেসিক স্ট্রাকচার গড়ে তোলা হবে, রিডিফাইন করতে হবে, রিএনেক্ট করতে হবে আমাদেরকে।